আজকে 3 দিন যাবত বাংলাদেশে নেট বন্ধ রেখে আপনারা প্রবাসীদেরকে ফ্যামিলির কাছ থেকে বিচ্ছিন্ন রাখছেন। একটা প্রবাসী সকাল থেকে নিয়ে সারাদিন পরিশ্রম করার পর রাত্রে যখন রুমে আসে তখন তারা বউ বাচ্চা এবং ফ্যামিলির সঙ্গে কথা বলে সারাদিনের ক্লান্তি দূর করে এবং মনে একটু প্রশান্তি আনে। আজকে কয়েকটা দিন ধরে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আপনার রাস্তার মধ্যে ছাত্রদেরকে মারতেছেন, আমার বোনদেরকে ভাইদেরকে মারতেছেন, মাইরা এখন আপনার 3 দিন ধরে নেট বন্ধ করে রাখছেন। 3 দিন ধরে নেট বন্ধ করে রাখে আপনারা কি বুঝাইতে চাইতেছেন? আমরা প্রবাসীদেরকে ফ্যামিলির কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখে কি বুঝাইতে চাইতেছেন? আমরা প্রবাসীরা দুর্বল, আমরা কিছু করতে পারি না? অবশ্যই পারি। একটা কথা ভুলে যাবেন না, আমরাও কিন্তু যোদ্ধা। আমরা প্রবাসীরাও কিন্তু যুদ্ধ করতে জানি। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা রেমিটেন্স নিয়ে যুদ্ধ করব। দেশে যখন আমরা টাকা পাঠানি বন্ধ করে দেব তখন দেখবো যে দেশের অর্থনীতি কিভাবে সচ্ছল হয় এবং দেশ কিভাবে চলে। এই দেশ চালানোর একমাত্র হলো আমরা প্রবাসীরা। আমাদের প্রবাসীর টাকা দিয়ে দেশ চলতেছে, তাহলে আপনার নেটওয়ার্ক কোন হিসাবে বন্ধ করবেন? নেটওয়ার্কের টাকাটা পর্যন্ত আমরা প্রবাসীরা দিতেছি। দেশের প্রত্যেকটা স্থানে যত কিছু আছে, দেশের উন্নতি আয় উন্নতি সবকিছু আমরা প্রবাসীদের টাকা দেওয়া হচ্ছে। তাহলে কোন হিসাব করে আপনারা আমাদের প্রবাসীকে ফ্যামিলির কাছ থেকে 3-4 দিন ধরে বিচ্ছিন্ন করে রাখছেন? প্রত্যেকটা প্রবাসী 3-4 দিন ধরে ফ্যামিলির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছে না। এই জন্য আমি ভালোই বলতেছি আপনাদেরকে, আগামীকালকের মধ্যে যদি আপনারা নেট না খুলেন তাহলে আমরা প্রবাসীরা, সকল প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আমরা রেমিটেন্স পাঠানি বাংলাদেশে বন্ধ করে দেব। এরপর দেখব যে আপনারা কিভাবে দেশ চালান। টেলি প্রতিমন্ত্রী, আপনাকে আমরা বলতেছি ইমিডিয়েটলি আপনি নেটটা চালু করেন। আর যদি তা না হয়, বাংলাদেশে এখন বর্তমানে স্টুডেন্ট বা বাংলাদেশের আমজনতা যারা আছে মাঠে নামছে, আমরা প্রবাসীরও যদি রেমিটেন্স পাঠানি বন্ধ করে দিই তখন শুধু আমজনতার ঠেলা না, প্রবাসীদের ঠেলাও আপনারা খাবেন। তখন দেখা যাবে আপনি আপনাদের যত দলবদ্ধ যত লোক আছে তখন আপনারা কোথায় যাবেন? এই জন্য চিন্তা ভাবনা করে নেটটা খুইলা দেন। আর বেশি কিছু করবো না। যদি আপনারা নেট না খুলেন তাহলে প্রবাস থেকে আমরা রেমিটেন্স পাঠাই বন্ধ করে দেবো। 6 মাস যদি প্রবাস থেকে আমরা রেমিটেন্স না পাঠাই তাহলে আপনারা কামড়া কামড়ি কইরা নিজেরা নিজেদের মতো যুদ্ধ করবেন। আপনারা আমজনতা মারবেন না। আমজনতা আর কত গুলায় মারবেন? এখন নেটটা বন্ধ করার একটাই কারণ হলো পুলিশ দিয়া, আপনার বিডিআর দিয়েছিলেন, তারপর রেপ দিয়া আমার ভাই বোনদেরকে গণহত্যা করার জন্য 2013 সালে যেরকম আপনার আলেম ওলামাদেরকে গণহত্যা করছিলেন এই নেট বন্ধ কইরা, এখনো ওই পরিস্থিতি আপনারা আনার জন্য এই জন্য আপনারা নেট বন্ধ করছেন। এই জন্য আমরা ভালোই বলতেছি আপনাদেরকে, আপনার নেটটা খুইলা দেন। 3 দিন যাবত প্রবাসীদেরকে ফ্যামিলির কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখছেন আপনারা, একমাত্র এই নেটটা বন্ধ করে দিয়া। আপনাকে আমি একটা মেসেজ দিতে চাই, আপনি অতি শীঘ্রই এই নেটটা খুইলা দেন। যদি নেট না খুইলা দেন তাহলে আপনি জানেন না, প্রবাসীদেরকে যদি আপনারা দুর্বল মনে করেন তাহলে আপনি ভুল মনে করবেন, কারণ প্রবাসীরা কিন্তু যোদ্ধা। আপনারা হয়তো পুলিশ দিয়ে আমজনতার সঙ্গে যুদ্ধ পাকাইয়া দিচ্ছেন, কিন্তু আমরা প্রবাসীরা রেমিটেন্স নিয়ে যুদ্ধ করবো। এই রেমিটেন্স বন্ধ করে দেবো বাংলাদেশে পাঠানো। তখন আপনার নেটওয়ার্ক এবং আপনারা কিভাবে চলেন আমরা দেখব। তাই ভালোই বলতেছি, নেটটা খুইলা দেন। প্রবাসীদেরকে আর কষ্ট দিয়েন না। ফ্যামিলির কাছ থেকে তারা 3 দিন যাবত বিচ্ছিন্ন হয়ে আছে, তাদেরকে আর কষ্ট দিয়েন না।